অনেক অনেক স্বাগত জানাই। এর আগে 2-3 রকম রাইস করে আপনাদের দেখিয়েছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন, আবার কমেন্ট করে বলেছেন আরও অন্য ধরনের রাইস করে দেখানোর জন্য। এখন তো শীতকাল, বাজারে প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি আপনাদের ধনিয়া রাইস করে দেখাবো। খুব সহজে আপনারাও বাড়িতে বানাতে পারবেন, আর তার সঙ্গে থাকবে মাটন কষা। এই দেখুন, আজকে একটা চোটে 2.5 কিলো ওজন আছে, তার মানে বুঝতে পারছেন খাসিটা কত বড়। একদম কষা কষা করে রান্না করব দিদি। প্রথমে ভাতটা করে নিই। জল একটু ভালো করে গরম হয়ে যাক, তারপরে চালগুলো দেব। জল তো বেশ ভালো করে গরম হয়ে গেছে, এখানে চাল ধুয়ে রেখেছি। সাদা তেল, আজকে তো ভাতে গোটা মশলা দিলেন না, আজকে ভাতটা এমনিই করব, মশলা ছাড়া। হ্যাঁ, শুকনো লঙ্কা বেটে নেবো। শুকনো লঙ্কা দিদি শুকনো লঙ্কা বাটছে ঝালের জন্য, আর এখানে কাশ্মীরি লঙ্কা আছে রান্নার রং ভালো আসার জন্য। কাশ্মীরি লঙ্কাগুলোও বেটে নেবে। হ্যাঁ দিদি, এর সঙ্গে দিয়ে দিই। হ্যাঁ ওর সঙ্গে দিয়ে দাও না। কাশ্মীরি লঙ্কা আমি সব ডেকে নিয়ে এলাম রে। হ্যাঁ, আমি সব তোর মেয়েটাকে রেখে সব ডেকে নিয়ে এসছি একবার। ভালোই করেছো। হ্যাঁ, বসে পড়ো রান্নাঘরে উঠে। হ্যাঁ, পরীকে ওই নিয়ে যে চলে উপরে এসেছে। আসন আছে, দাদু তো এসেই প্রথমে রান্নাঘরে আসেন, আমাদের ঘরকে যায় পরীকে দেখতে। আজকে পরীকার মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আরে পরীক্ষা দেখতেই তো আমি তো আসি। প্রথমে তোদের বাড়ি যাই বটে, কিন্তু পরীক্ষা দেখে এসে তারপরে আমি এখানকে আসি। সাবধান, আবার জানে ও সব পয়মাল করে দিবে এক্ষুনি, দেখা না বেবি। হাত দিয়ে দেয়। হ্যাঁ, সব পয়মাল। ভাত কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার নামিয়ে নেব। সাবধানে মার গোলাবে গো। হ্যাঁ, সাদা তেল। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল, বেরেস্তা ভেজে নেব। হাতের সব মাছ গেলে নিয়ে চলে এসেছি। পরীকে খিদে পেয়েছে, কান্না শুরু করছে। দিদি বেরেস্তাটা ভাজো তো, আমি যাবো আর আসবো। অনেকক্ষণ এসছে, আমি কোলে নিইনি তো, অনেকক্ষণ কোলে নিইনি। গু 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 করছে সব বাচ্চারা। মায়েদেরকে দেখলে কি আর অন্য কারো কোলে থাকবে? ধীরে ধীরে পেঁয়াজের রংটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে কি সুন্দর। বেরেস্তা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। উপর দিয়ে লবণ ছড়িয়ে দেবো মুচমুচে থাকার জন্যে। এবার মাটনটা রান্না করব, মোড়াতে সর্ষের তেল দেব। আজকে আর ফোড়নে কিছু দেব না, এবার দেব ঘি। কেটে ধুয়ে রাখা মাটন এবার মোড়াতে দিয়ে দেব। মাংস দিয়ে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি বললাম না, প্রথমেই বলছি আঙুল চেটে ফুটে খাবে আজকে যেভাবে রান্না করবো। ধনে পাতাটা এবার বেটে ফেলো। হ্যাঁ, ধনে পাতার কথা মনেই নেই। হ্যাঁ, ওইটাই তো আসল। মনে থাকে তা মনটা কোন দিকে গেল? মনটা হ্যাঁ, মনটা আমার হারিয়ে গেছে, তা জানি না। কে হারি করে দিল? তেল আর ঘি দিয়ে খাসি মাংস একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আজকের এই রান্নাটায় পেঁয়াজ কুচির পরিমাণ কম লাগবে, বেরেস্তার পরিমাণ একটু বেশি লাগবে। এবার দেব আদা রসুন বাটা। এই যে আজকে আমি একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, টমেটোগুলোও দিয়ে দেব। টমেটো,
অবস্থায় এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ গলে যায়। বলো বলো, আমি পারি, আমি সবই পারি, আমি রান্না করতে পারি। রান্না করতে পারি। আমি হাসতে পারি। সবকিছু তো ভালো করে মিশিয়ে নিলাম, এবার লবণ দেবো উপর দিয়ে। লবণ, মিনিট খানেকের মতো চাপা দিয়ে দেবো। আজকে একটুকু হাওয়া নেই, উনানটা খুব ভালো জ্বলছে। কিন্তু দাদুর কাছে যাবে, কিন্তু তোমার কাছে বেশিক্ষণ থাকবে নি। আয় 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 আয়। চাপা খুলে একবার নেড়ে নেব। মাটনের ওপরে লবণ দেওয়ার পর মাটন থেকে অনেকটা জল বেরিয়েছে, আর টমেটোগুলো আর পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়তে নাড়তে জলটা একটু শুকিয়ে নেব, তারপরে বাদ বাকি মশলাগুলো দেব। তুমি যা বেটে যা সাইজ করে ফেলছো নয়, কাঁচা লঙ্কা, নুন আর একটু পেঁয়াজ কুচিয়ে দিলে যা হবে নয়, চাটনি। চাটনি খেতে হেভি লাগে, ধনেপাতার চাটনি। এইভাবে নেড়ে নেড়ে ঝোলটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি, আর মাংসর গায়ের কালারগুলো দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে বাটা আছে, পুরোটাই দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করে আজকে রান্নাটা করব। কাশ্মীরি লঙ্কা বাটা রংটাই আলাদা, রান্নার রং পুরো চেঞ্জ করে দেয়। গুঁড়ো মশলা দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা, এই দেখুন খাসি মাংস কষানো হয়ে গেছে, আর কষানোর পর রংটা দেখুন কিরকম এসছে। জল, আর একটু জল লাগবে। মাংস কষার সময় তো সেদ্ধ হয়ে আছে, আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। উনানে কিন্তু আর জাল দেব না, এই যে আঁচ আছে এই আঁচেই কিন্তু হয়ে যাবে। রাইস অনেক রকমের শুনেছি, হ্যাঁ, কিন্তু ধনিয়া রাইস এই প্রথম শুনতেছি। তার মানে পপিকে জানে নতুন নতুন, সে কি আর নতুন দেবে, ধনিয়া রাইস। চারধারে ধনে চাষ হয়েছে, নাম দিয়ে দিল ধনিয়া রাইস। শীতকালে ধনে পাতা বেশি পাওয়া যায়, হ্যাঁ, সেই তুমি জন্যই- খেয়ে বলবে হ্যাঁ রে পাপি তুই নাম দিয়েছিস ধনিয়া রাইস, একদম পারফেক্ট। হ্যাঁ। সব শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। গ্রেভি সহ মটন কষা একদম রেডি। দিদি আজকে কিন্তু আলু পড়েনি, প্রথম থেকেই তো দেখছি আজকে আলু দাওনি। যা সুন্দর গ্রেভি, এতে আলু লাগবে না, গ্রেভি দিয়েই খাওয়া যাবে। আজকে যা মাটন কষাটা হয়েছে না, খুব সহজে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। অন্যান্য দিনের মতো সাদা তেল দিয়ে কিন্তু আজকে সবজি ভাজবো না, আজকে ঘি দিয়ে সবজি ভাজবো। শীতকাল তো দাদু দেখো ঘি বসে গেছে কেমন। ধনিয়া রাইসে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আজকে আমি গাজর, মটরশুঁটি আর টমেটো দেব। গাজর, গাজরগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব 1 বাটি মটরশুঁটি আর দেব টমেটো। টমেটো আর মটরশুঁটি দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়বো না, তাহলে টমেটোগুলো গলে যাবে। এবার তুলে নেব। ব্যাস, ভাজা হয়ে গেল সবজিগুলো। রাইসের ফোড়নের জন্য এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা নিয়েছি, দিয়ে দেব।
সব কিছু তো ভালো করে ফোড়ন করে নিয়েছি, এবার কাজু বাদাম দেব। এবার ওপর দিয়ে ধনে পাতা বাটাটা দিয়ে দেব। ধনিয়া রাইসের মেন উপকরণ হচ্ছে ধনে পাতা বাটা, এটা পুরোটাই দেব। জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, চিনি, খুব ভালো করে নেড়ে নিলাম। এবার ভাতটা দিয়ে দেবো। মশলা কষা হ্যাঁ দেখো পুরো সবুজ হয়ে গেল এখনই ভাত। এবার যে সবজিগুলো ভাজা ছিল ওপর দিয়ে ছড়িয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। ভাতের রং যে সবুজ হয়ে যাচ্ছে। সবুজই তো হবে। ভালো করে ঝাঁকিয়ে দিই, তাহলে ভালো করে মিশে যাবে। ঢাকাতে বেশ কষ্ট আছে রে, এইভাবে তো মেশাতে হয়। দম বেরিয়ে যাবে। গন্ধটা দেখছো কেমন সুন্দর। এই দেখুন ধনিয়া রাইস তো হয়ে গেল একদম সবুজ কালারের, তার সঙ্গে মটরশুঁটি, গাজর আর টমেটো গুলো রং বেরঙের লাগছে দেখতে, কিন্তু বেশ। আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে মটন কষা আর এদিকে ধনিয়া রাইস দুটোই তৈরি হয়ে গেল। চাপা দিয়ে কোড়া সমেত রেখে দেবো। আগে জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে ঢালবো, সবাইকে দেবো। হ্যাঁ, এতক্ষণ অপেক্ষা করার পর পপির হাতে খাবো ধনিয়া রাইস আর মটন কষা। এই যে একদম ঝরঝরে হয়েছে। এই দেখুন ধনিয়া রাইসটা দেখুন পাহাড়ের মতো উঁচু হয়ে আছে, আর দেখতে কি অপূর্ব লাগছে একদম। প্রথম দাদুকে দিয়েই শুরু করি। ধনিয়া রাইস, ধনে পাতা যেমন রং সেরকম রং, কলা পাতাটাও রং, মটরটাও রং, হ্যাঁ, আর রাইসটাও রং। এই যে মাটন কষাটাও কিন্তু সেরকমই হয়েছে দাদু, হ্যাঁ রে, বুঝতে পারছো? দে। নাও আহ, সুন্দর জিনিস। গ্রেভি। হ্যাঁ দিদি খেতে থাকো, না বলবেনি। না বলা যায়, এত সুন্দর এই যে রান্না। কাঁচা লঙ্কা আছে, দরকার হলে কাঁচা লঙ্কাটাও মাখিয়ে খাবে। এখনো মাটন পড়েনি, দিদি আগেই খাওয়া শুরু করে দিয়েছে। এমনি খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ নাও মা। হ্যাঁ নাও। এমনি খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ নাও মা। হ্যাঁ নাও। আজকে মটন কষাটা সব থেকে সেরা, এক নম্বরে। এই যে মটনের পিসটা দেখুন কত বড়, সিদ্ধ হয়েছে কিন্তু খুব সুন্দর। হাতটা দেখো না, হাতটা চিবাতে পারবে তোমার? হাতটা দেখো। যে কোনো রাইস বানান না কেন এরকম ঝরঝরে করে বানাবেন, সেই রাইসের স্বাদই আলাদা। আর ধনিয়া রাইস করলে মটন কষা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, নাহলে চিকেন কষা দিয়েও খেতে পারেন। মটনটা যা সেদ্ধ হয়েছে না, এই দেখুন একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে। পপি মটনটা ভালো হয়েছে, আমি এক পিস নিচ্ছি। নাও না, এক পিস কেন, যতগুলো খাবে নাও। এরকম মটন থাকলে এখন অনেক খাওয়া হয়ে যাবে। আবার আমার সামনে গামলি বসে দিয়েছে। আজকে ধনিয়া রাইসের সঙ্গে মটন কষাটা আপনাদের এই দুটো রান্না কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা কে কি রাইস আরো দেখতে চান অবশ্যই জানাবেন, রান্না করে